আসসালামু আলাইকুম। সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। একবার এইভাবে টক ঝাল মিষ্টি আমের আচার বানিয়ে দেখুন। রোদ্দুরে দেওয়া কোনো রকম ঝামেলা ছাড়াই সারা বছর এই আমের আচার সংরক্ষণ করে রাখতে পারবেন। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি টাটকা কাঁচা আম। এবার এই আমগুলোকে বোটা ছাড়িয়ে পানিতে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমি যেহেতু খোসা সমেত আচার বানাবো সেই জন্য আমগুলোকে একটু বেশি পরিষ্কার করে ডলে ডলে ধুয়ে নিচ্ছি। এটা খেতে অনেক সুস্বাদু এবং অনেক লোভনীয় হয়। আপনারা একবার এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমগুলো ধোয়া হয়ে গেলে আমের গায়ে লেগে থাকা পানিগুলোকে আমি একটা নরম সুতির কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর একটু ভালো করে মুছে নিতে হবে যাতে করে আমের গায়ে একটুও পানি না লেগে থাকে। এবার আমগুলোকে আমি এইভাবে কেটে নেব। আর কিভাবে কাটছি সেটা একটু দেখে নিন। সব সাইজগুলো যেন একই রকম থাকে এইভাবে কেটে নিতে হবে। আমার সব আম কাটা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করছি 1 চামচ মতো লবণ আর দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো। আপনারা আমের পরিমাণটা বুঝে লবণ আর হলুদটা দিয়ে দেবেন। এবার হাত দিয়ে ভালো করে সবগুলো মিশিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নেব যাতে করে প্রত্যেকটা আমের গায়ে লবণ আর হলুদগুলো লেগে যায়। এবার আমি এরকম একটা কুলো নিয়েছি, কুলোর উপর আমগুলোকে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে মেলে দেব। এইবার এই আমটাকে আমি এইভাবেই কড়া রোদে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব। এবার এখানে আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, কালো সরিষা, আর নিয়ে নেব মৌরি, আর নেব অল্প পরিমাণ মেথি। মেথিটা কিন্তু কম করে নেবেন, নইলে কিন্তু আচারটা তিতো হয়ে যাবে। এবার এগুলোকে আমি শুকনো কড়াইতে ভেজে নেব। এইবার এই মশলাগুলোকে আমি শিলে গুঁড়ো করে নিচ্ছি। এখানে কিন্তু মিহি করে গুঁড়ো করা যাবে না, আমি একটু এখানে আদা ভাঙা করে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে হামালদিস্তাতেও গুঁড়ো করে নিতে পারেন। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 100 গ্রাম খাঁটি সরিষার তেল। আর আচারটা কিন্তু এই সরিষার তেলেই করতে হবে। এবার তেলটা ভালো করে গরম করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। এবার ভালো করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো ও 1/2 চামচ হলুদের গুঁড়ো। এবার নাড়াচাড়া করার পর এর মধ্যে আমগুলোকে দিয়ে দেব। আপনারা কিন্তু এখানে লবণটা পরিমাণ বুঝে দেবেন, কারণ আমে আগে থেকে লবণ মাখানো আছে। আমগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর আমগুলো নাড়তে নাড়তে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 মুঠো চিনি। আপনারা চাইলে আচারটা টক ঝাল রাখতে পারেন, কিন্তু টক ঝালের সঙ্গে সামান্য পরিমাণ যদি একটু মিষ্টিও হয় তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। এই জন্য আমি এখানে 2 মুঠো চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের মতো করে চিনিটা দিয়ে দিতে পারেন। তারপর যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সম্পূর্ণ মশলাটাই দিয়ে দেব। মশলাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর হ্যাঁ, একটা কথা, এখানে কিন্তু কোনো রকম পানির ব্যবহার করা যাবে না। পানিটা দিলে কিন্তু আমের আচারটা নষ্ট হয়ে যেতে পারে। খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এই আচারটা আপনারা কাচের বয়মে করে সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। সবশেষে আচারটা যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য এর মধ্যে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দেব। এবার এখানে আমাদের আমের আচার রেডি হয়ে গিয়েছে।